অসমাপ্ত ভালোবাসার গল্প। মেয়েটির সাথে দেখা হয়েছিল হঠাৎ করে, কিন্তু তখন মনে হচ্ছিল কোনো একটি ভালো কাজের জন্য হয়তো তাকে পেয়েছি, কিন্তু কখনো ভাবিনি সম্পর্কটি বিচ্ছেদের খাতায় থাকবে। প্রতিটা ছেলে যেরকম ভালোবাসা চাই, ঠিক তার থেকে বেশি ভালোবাসা পেয়েছিলাম। আমার নিজের প্রতি এতটুকু বিশ্বাস ছিল আমি তাকে কখনো হারাবো না। হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতো একটি মাস চলে আসলো। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঠিক যেন আশাবাদী ছিলাম সে একদিন না একদিন ফোন দিয়ে বলবে যে আমাকে নিয়ে যাও। দিনের পর দিন অধর ক্লান্তভাবে অপেক্ষা করেছি। হঠাৎ করে একদিন জানতে পারি সে আর পৃথিবীতে নেই, আমাকে ছেড়ে চলে গেছে। তার আশেপাশে কত ছিলাম, মুখ ফুটে বলতে পারিনি তার সামনে গিয়ে যে তোমাকে ফিরে পেতে চাই। কিন্তু তার রাগ প্রতিহিংসা বিরাজ করেছে আমার উপরে। সে জানা ছিল আমার প্রতি ভালোবাসার অকুল বেকুল একটা মেয়ে, কিন্তু এখন আমি তার ঘৃণার পাত্র। বুক ফেটে কতবার বলি যে ভালোবাসি তোমাকে, কিন্তু সে যেন শুনতে চায় না। যখন আমার পরিবার, আত্মীয় স্বজন, আশেপাশের মানুষজন জানতে পারে আমাকে ছেড়ে এসে চলে গেছে, ঠিক যেন তারাও আমার মতো ভেঙে পড়েছিল। আমার মা তো তাকে পাওয়ার জন্য নামাজের মধ্যেও কান্না করতে থাকতো। আমার একটি মাত্র বোন, সেও তার নাম কখনো ভুলতে পারে না। সে আশা দিয়েছিল যে এই পরিবারের সাথে থাকবে, কিন্তু সে কিভাবে পারে এতদিনের মধ্যে সবকিছু ত্যাগ করতে? মানুষের রাগ এতটাই কঠোর হতে পারে আগে জানা ছিল না। তোমার এত শত শত ভালোবাসার মধ্যে যে এতটা বিরক্ত ঢুকেছিল বুঝতে পারিনি। যদি আগে বুঝতে পারতাম তোমার প্রতি মূল্যটা আমার বেশি থাকতো। তোমাকে হারানোর বেদনাটা যে কত কষ্ট সেটা আমি হারিয়েছি আমি ভালো জানি। মানুষ বেঁচে থাকা অবস্থায় জিন্দার লাশ হওয়া কতটা বেদনাদায়ক। মেয়ে, তুমি আমাকে কতই না ভালোবাসতে। তোমার ভালোবাসা যে এতটা সহজ আমি আগে কখনো বুঝিনি। অনেক কথাই তোমাকে নিয়ে বলতে ইচ্ছে করে, বলতে পারি না। তবে কি জানো, তোমার এখনো ভালোবাসি, সে কখনো কমবে না। আমার মনে হয় আমার জীবনে হারিয়ে ফেলার জিনিসগুলোর মধ্যে সব থেকে বড় ছিলে তুমি। কিন্তু কি হারিয়ে ফেলার জিনিস কি আর ফিরে পাওয়া যায়? অনেক ভালোবাসি তোমায়, হয়তো সারা জীবন ভালোবাসবো। তোমাকে যদি সারা জীবন কাছে না পাই, অন্তত দূর থেকে দেখবো। যদি পারো কোনো এক সময় দেখা দিও, একখানা দেখা নিয়ে সন্তুষ্টি থাকবো।